নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং রীতিমতো হিমশিম খাচ্ছেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই স্লোগান মাস্টার খ্যাত মোস্তাকুর রহমান রুমন, যিনি আমেরিকায় বসবাস করছিলেন এবং যার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, কারাবন্দী অবস্থায় ছিলেন এই সিলেটে, সেই মোস্তাকুর রহমান রুমন কিছুক্ষণ আগে সিলেটে এসে পৌঁছেছেন। আজকে দীর্ঘদিন পরে রাজপথের লড়াকু সৈনিক ছাত্র দলের সোনালী ফসল এই সিলেট শহরে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যার বেড়ে ওঠা, বিগত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের অগ্র সৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সিলেটে সুসংগঠিত করার জন্য যে কয়জন সাবেক ছাত্র নেতা ছাত্র দলের ভিত্তিকে মজবুত করার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, আমাদের রুমন তাদের মধ্যে অন্যতম। এবং দীর্ঘদিন পরে তার এই স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে আজকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যদের এই সরব উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জিয়া পরিবারের একজন একনিষ্ঠ কর্মী ছিল আমাদের রুমন। তার স্বদেশ প্রত্যাবর্তনে আজকে সিলেটের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং আপনারা লক্ষ্য করছেন যে আজকের এই তাৎক্ষণিক সংবর্ধনায় আমাদের মধ্যে উপস্থিত আমাদের সিলেটের মাননীয় মেয়র জনাব আরিফুল চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সহ আমাদের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আমাদের ব্যারিস্টার সালাম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি রুমনের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে আরো গতিশীল করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সিলেটের রাজপথের স্ফুলিঙ্গ জননেতা জনাব মিফতাহ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেটের এই আলো বাতাসে এই রাজপথে বেড়ে ওঠা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেটের জননন্দিত মেয়র সাবেক জননেতা আরিফুল চৌধুরী উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন। সিলেট মহানগরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস সহ অঙ্গ সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে বাংলা নববর্ষ, সবাইকে প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত করব, এখানে কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত করব। এই রুমন, এই সিলেটের রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সমৃদ্ধ করতে চেষ্টা করে গেছে। তার জীবনের রাজনীতির শুরুলগ্ন থেকে বারবার কারা নির্যাতিত হয়েছে, বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে এক পাও সরে যায়নি। সেই সুদূর আমেরিকায় গিয়েও জাসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছে, সেখানেও জাতীয়তাবাদীর পতাকাকে ধরে রেখেছে। আমরা মনে করি দেশে বিদেশে এই ধরনের রুমনরা ছিল বলেই বাংলাদেশ আমরা এই আন্দোলনে সফল হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরবর্তীতে আমরা এখান থেকে মালঞ্চ কমিউনিটি সেন্টারে সবাই যাব, সেখানে খাবার ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে বিএনপির র্যালি রয়েছে 2টার সময় রেজিস্ট্রারি মাঠে, সেই র্যালিতে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রাণ ভোমরা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল সালাম। প্রিয় বন্ধুগণ, রোমান শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই সিলেটের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি পরিবারের ছাত্র রাজনীতির এক বলিষ্ঠ নেতৃত্ব শুধু নয়, রোমান বেড়ে উঠেছে রোমানের পরিবারের। রোমানের বাবা জনাব বিশিষ্ট শিক্ষানুরাগী এবং একটি ঐতিহ্যবাহী পরিবার দক্ষিণ সুরমার জালালপুরের জনাব মরহুম শফিকুর রহমান শিকদার ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি, একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী। সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং একই সাথে কাতার সরকারের সাবেক একজন বিশিষ্ট কর্মকর্তা ছিলেন। আজকে এই উপস্থিতির মধ্য দিয়ে রোমনের আমরা আশা করি, আজকে আমরা প্রত্যাশা করি রোমনের স্বদেশ প্রত্যাবর্তন হবে। আগামী দিনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে আকাঙ্ক্ষা, একটি নিরাপদ, সুখী, সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে রোমন আবারও আজকে থেকে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে, সেই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ফিরে আসবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। রোমন আসলে আমার একজন কাজিনও আমার মামার তো ভাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রিয় ভাই, বিগত 2.5 বছর আগেও যে বাংলাদেশে এসে মিছিল সংগ্রামে সম্পৃক্ত ছিল, গত বছরও ছিল, মামলায় আসামি হয়েছিল, সেই রণ সৈনিক, সেই যোদ্ধা, জেলও খেটে গিয়েছিল, সেই কারারুদ্ধ রোমন বিদেশে থেকেও বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকা প্রিয় ভাই রোমন আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন। সিটি কর্পোরেশনের জননেতৃত্ব বারবার নেওয়া আরিফুল চৌধুরী ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক সালাম ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভাই, উপস্থিত আছেন সহ আমার সৈনিক ভাইরা। বক্তব্য কোনো অবকাশ নাই। প্রথমে আমার ব্যক্তিগত বক্তব্য সবাইকে শুভেচ্ছা জানাই ও শুভ নববর্ষ। সংগ্রামী উপস্থিতি, বিগত 17 বছর যে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম দ্বারা বাংলাদেশের জনগণ নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়েছিল, সেই স্বৈর শাসকের বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের বিচক্ষণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্ব এবং সেই আন্দোলনের ফসল জুলাই আগস্টের আন্দোলন, ছাত্র জনতার কোনো অভ্যুত্থান এবং স্বৈরশাসক পালিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বিগত দিনে আমি দেশে এসেছিলাম, আমাকে গ্রেফতার করা হয়েছিল। তখন আমি অনেকের সাথে দেখা করতে পারি নাই, তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দুঃখিত। ইনশাআল্লাহ আমি দেশে আসি, দেশে থাকবো, সবার সাথে দেখা করব। এবং দেশ নায়ক তারেক রহমান একটা কথা বারবার ওনার বক্তব্যে বলছেন যে ঐক্যর কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করে যাবো, একটি সোনার বাংলা করে তুলব, এই আশাবাদ আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শেখ জামাল হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখা হবে। সবাইকে 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন যিনি সিলেট মহানগরের প্রাণ ভ্রমরা, বারবার নির্বাচিত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বারবার নির্বাচিত জননেতা মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। তিনি বক্তব্য রেখে সবাইকে বলছে আপনারা প্রত্যেকেই সুশৃঙ্খল ভাবে আমরা মালঞ্চ কমিউনিটি সেন্টার গিয়েও আমরা সেখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ। উপস্থিত ছিলেন বিএনপির সকল পর্যায়ের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনেকের নাম বলা সম্ভব হয়নি, আমাকে দয়া করে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক কাফেলার অগ্রসেনানী। বক্তব্য নিয়ে আসছেন জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম নেতা, যুক্তরাষ্ট্র বিএনপি জাসাসের আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছাত্রনেতা রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর, জেলা এবং আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে সমবেত হয়েছে এই বাংলা নববর্ষে রোমানকে বরণ করার জন্য। আমি প্রথমেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের ছোট ভাই রহমান দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কারণ নির্যাতিত নেতা প্রবাসে গিয়েও আমাদের আন্দোলনে সম্পৃক্ত ছিল। জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ বিনির্মাণের তাদের ভূমিকা অগ্রণী ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রেখে এবং বাংলাদেশে আসা আমাদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজমের পরে আরও যে একটা ফ্যাসিজম হবে না তা নিশ্চয়তা করে বলা যাবে না। এর বিরুদ্ধেও হয়তোবা আমাদের একটা সম্পর্কে আবারও আমরা আন্দোলন সংগ্রামে নামতে হতে পারে, আশা করি লাগবে না। তারপরেও আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে দেওয়ার আমাদের প্রিয় ভাই রহমান আসাতে আমরা আরও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুশৃঙ্খল ভাবে আমরা কারো ডিস্টার্ব করবো না, রাস্তায় যানজটের সৃষ্টি করবো না। তো আমরা কথা শুনছিলাম বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা বক্তব্য রাখছিলেন, এবং এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান রোমনকে নিয়ে যাওয়া হবে মানিকপীর রোডে যে মালঞ্চ কমিউনিটি সেন্টারে। সেইখানে আজকের আতিথেয়তা পর্ব এবং মিলন মেলা অনুষ্ঠিত হবে। Bye, 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 bye.